আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা এবং সুধী মণ্ডলী শ্রোতা বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা কথা বলি। দেখো, আমি কিন্তু এই যে প্রতিদিন যখন কাপড় ধুই নিত্যদিনের মতো তোমাদের মাঝে যখন আমি কাপড় ধুই সেইগুলা কিন্তু একটু শেয়ার করি। আর এটা শেয়ার করতে আমার মনে হয় ভালো লাগে, তার কারণ এইটা যখন আমি ছাদে লারি কাপড়গুলি, তখন না আমার গ্রাম গ্রাম ফিল হয়, মনে হয় আমি গ্রামে আছি। কারণ আমি 2000 সন থেকে ঢাকা এইরকমভাবে কাপড় নাড়তে পারি নাই। এই 5-6 মাস ধরে কিন্তু এইরকমভাবে কাপড় নাড়ি। আর সূর্যটা বরাবরের মতো মাথার উপরে, যেহেতু আমি ঘরের কাজকাম সেরে গোসল করে কাপড় নেড়েছি, ততক্ষণে বেলাটা অনেক হয়ে গেছে, সূর্যটাও মাথার উপরে চলে এসেছে। আজকের আসমানটা তোমাদেরকে ওইরকমভাবে ফোকাস করলাম না। আজকের আসমানটা কাপড়গুলো দেখাইতে গিয়ে যতটুকু ভিডিওতে এসেছে সেটাই শেয়ার করলাম। আর আজকে আমি তোমাদের মাঝে বেশি কিছু বলবো না, মোটামুটি অল্প কিছু কথা বলে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য পরে কিন্তু অফ ক্যামেরায় চলে যাব। দেখতেই তো পাইছো, এখানে আমার 3-4 সেট জামা, শুধু আমারই জামা কাপড়। তার কারণ জামা কাপড় আমারগুলাই বেশি জমে। আমার হাজবেন্ড আর আমার মেয়ের জামা কাপড় এরা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলায়, আমার মেয়েরটা তার বাবা বেশি পরিষ্কার করে। 2-1 দিন আমারটা পরিষ্কার করে না, তখন আমার তাড়াতাড়ি ধুয়ে নিতে হয়। তার কারণ সীমিত জামা কাপড় আমার, যদি বেশি দিন থাকে তাহলে আমি কিভাবে অফিস করব। যেহেতু প্রতিদিনই আমার অফিসে যাইতে হয়, রেগুলার অফিসে যাইতে হয়। তোমাদের মাঝে যেমন নিত্যদিন ভিডিও নিয়ে হাজির হই, অফিসটাও আমার ওই রকম নিত্যদিন যাইতে হয়। প্রতিদিনের মতো তোমাদের মাঝে কিছু কথা নিয়ে, কিছু ভিডিও নিয়ে, কিছু লাইফের খুঁটিনাটি নিয়ে হাজির হই। কিছু সময় তোমাদের সাথে কাটাই, তারপরে দেখো এক পালা ভাত খেয়েছিলাম। আজকে কিন্তু আমার সংসারে চলছে কচুরলতি রান্না করা, কচুর বই রান্না করা, কচুরলতা রান্না করা। আর তার সাথে ছিল আজকে চুলা পরিষ্কার করেছি। তোমাদেরকে কিন্তু বলেছি যে আমার চুলাটা বেশ কিছুদিন ধরে নোংরা, যেটা আমি সময়ের অভাবে সুযোগ করে উঠতে পারছিলাম না, তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, আমার বেসিন কাউন্টারটা কিন্তু অত বড় না। এই যে দেখো, বেসিনটা এতটুক জায়গার ভিতরে, এই যে ছোট একটা বেসিন, তার সাথে দেখো ফাঁকা রেখে ওই যে চুলার কাউন্টারটা, শুধু চুলাটা রাখা যায়, আর কিন্তু কোনো কাউন্টার নাই। তারপরে তোমরা জানো যে আমার কিন্তু অত বেশি ফার্নিচার নাই, তার কারণ আমার হাজবেন্ড বদ মেজাজি। সে বাসা চেঞ্জ করার সময় অনেক ফার্নিচার ফেলে দেয়। যেমন সকলের ঘরে খানাডুলি আছে নীল রঙের, অ্যাশ কালারের, ওই খানাডুলি কিন্তু আমার ঘরেও ছিল। আমার হাজবেন্ড সেটা ফেলে দিছে, কালার ডিসকালার হয়ে গেছে, স্টিলের জিনিস, তবু সে সেটা ফেলে দিছে। তারপরে প্লাস্টিকের অনেক ধরনের র্যাক ছিল, সেগুলোও আমার হাজবেন্ড ফেলাই দিছে। বাসা চেঞ্জ করার সময় সে অনেক কিছু ফেলে দেয়, যার ফলে আমারও আর কিনতে ভাল লাগে না। আর এই যে দেখো ফাঁকা জায়গাটা, চুলা থেকে একটুখানি ফাঁকা জায়গায় গিয়ে তারপরে আমার এই বেসিন কাউন্টার, বেসিনে আমি কি কি রেখেছি সেটা তোমরা দেখতে পাইছো। আর তাই যে দেখো, এই যে ফাঁকাটা, এখান থেকে আমার ওখানে যাইতে হয়। যদি এটা পূরণ করে পুরা কাউন্টারটা তৈরি করতো, তাহলে একটু হইলেও ময় মশলা রাখতে সুবিধা হইতো। আর ওই যে জানালাটা দিয়ে আর একবারের বিল্ডিং দেখা যাচ্ছে, জানালাটা কিন্তু চুলা বরাবর না। আমি যত বাড়িতে দেখেছি চুলা বরাবর জানালা, আসলে আমার এই কপালটা ভালো না। আমি যে সব বাড়িতে ভাড়া থাকি, প্রত্যেক বাড়িতেই, শুধু একটা বাড়িতে চুলাটা জানালা বরাবর ছিল, রান্নাঘরটা খুব সুন্দর ছিল। বাকি আর 3টা বাড়ি, একটা বাড়িও তোমার হইলো রান্নাঘর ভালো পাই নেই, জানালা বরাবর রান্নাঘর ছিল না। আর যেটা থেকে আমরা এখানে এসেছি সেটাই তো কোনো জানালাই ছিল না, ভুতুরে একটা রান্নাঘর ছিল। আর কাউন্টারের কথা বলছো, সেটা তো আরও ছিল না।
বেসিন এক জায়গা, চুলা আর এক জায়গা, এরকম ছিল। তারপরে দেখো এই যে একটা সেট, এই সেটটা কিন্তু প্রায় 2006-এ কেনা। 2006-এ আমি এই সেটটা কিনেছি। 12 পিস করেছিল। বড় প্লেট ছিল 12টা, ছোট প্লেট ছিল হাফ প্লেট যেটাকে বলে, এই যে এটা 12টা। এই কাপ পিস ছিল 12টা। তার সাথে আরও ছোট ছোট অনেকগুলো জিনিসপাতি দিয়েছিল। 2003-2004-এর দিকে হয়তো বা এটা আমি কিনেছিলাম। এখন এটা মাসতে মাসতে এরকম হচ্ছে। এটা যখন কিনেছিলাম তখন এটাই ছিল কিন্তু ঢাকাতে হাই কোয়ালিটির মুন্না সিরামিক, যেটা তোমরা চেনো এক নামে। আমি যে কথাগুলো তোমাদেরকে বলি যে আমার বাসায় তোমরা যদি কিছু আমি তোমাদেরকে দেখাইতে যাই, সব কিন্তু পুরানা মডেল থাকবে, পুরানা ডিজাইনের থাকবে। আর আমি এগুলা কিন্তু ফেলাই না। কিছু মানুষে নিয়ে যায়, তার কারণ আমার ঘরে বেড়াইতে যারা আসে তারা তো ঘরটা একেবারেই খালি পায়। ঘরটা খালি থাকে, তারা সারাদিন নিজেদের মতো করে চলে। আর তাদের যেটা ভালো লাগে সেটাই তারা ব্যাগে ঢুকিয়ে ফেলে। আর পরক্ষণে সেটা কিন্তু তারা নিয়ে যায়। তার কারণ আমরা তো আর কাউকে চেক করব না, তার কারণ আমরা তাদেরকে আপনজন মনে করি। কিন্তু তারা আমার থেকে অনেক কিছুই নিয়ে যায় আমাকে না জানিয়ে, যদিও তারা আমার আপনজন। পরবর্তীতে আমি ওই জিনিসটা যখন খুঁজি পাই না। আবার যখন আমি কখনো তাদের বাড়িতে যাই তখন হয়তো ওটা তাদের ঘরে দেখা যায়। এভাবেই আমার সেটের অনেক জিনিস ধ্বংসের পথে, যেটা আমার খবরেই থাকে না। হয়তো তোমরা বলতে পারো তুমি তালা মারতে পারো না। হ্যাঁ, তালা সিস্টেম থাকে, কিন্তু আমার হাজবেন্ড এতটাই কি বলবো, কোথাও কোনো তালা মারলে ওই তালাটা তার আগে ভাঙতে হবে এবং নষ্ট করতে হবে। সে এই ব্যাপারে খুবই ছোটোবেলা থেকে পটু। তার মাও বলেছে, বোনেরাও বলেছে, পাড়া প্রতিবেশীও বলেছে এবং তার ভাইয়ের বউরাও বলেছে। এটা সে খুব পারদর্শী। যাই হোক, আমার হাজব্যান্ডের একটু বদনাম করলাম, যেটা আসলে আমার ভালোই লাগে না। 25 বছর ধরে আমি সহ্য করতে আছি, হয়তো বাকি জীবনে সহ্য করতে হবে। তারপরে দেখো কচুরলতা কীভাবে রান্না করলাম চেপা শুটকি দিয়া। বাবার বাড়ি থেকে কিন্তু মাছ আনছে, পাশে বসিয়ে দিছিলাম ভাত। এই রান্না বাড়া শেষ করে খেয়ে দিয়েই কিন্তু চুলাটা পরিষ্কার করেছিলাম। আর এর সাথে কিন্তু কচু ভর্তা থাকবে, যেটা আমার মেয়ে আমাকে প্রায় বলে বানানোর জন্য। এই যে দেখো কচু আমি এভাবে তেলে এই যে সিদ্ধ দিছি, মানে একটুখানি তেল একটুখানি পানি দিয়ে সিদ্ধ দিয়ে পুড়িয়ে পরে ওকে ভর্তা করে দেবো, কারণ চুলায় তো পোড়ানো সম্ভব না। এরপরে দেখো এই যে কচুর লতাটা কিন্তু হয়ে গেছে আমার রান্না করা। আর আমি কিন্তু এক পেয়ালা ভাতও খেয়ে নিয়েছিলাম। অনেকগুলা কাপড় ধুয়েছি, সেটাও তোমাদের মাঝে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে, কচুর ভর্তা দিয়ে শেষ করে দেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখান থেকে দেখছো সকলের জন্য দোয়া কামনা রইল। তোমরা সবাই এগিয়ে যাও, ভালো থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দেবা, আমার পাশে থাকবা। এই বলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকো।